মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। আমিন কয় না? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। চিৎকার মেরে বলেন না আমিন। শহীদি মৃত্যু নসিবে জোটা, এটা কি সাধারণ কোনো ব্যাপার? বলেন বলেন, সাধারণ কোনো ব্যাপার? আল্লাহর কাছে সব সময় বলবো, আল্লাহ মৃত্যু যদি হয় হোক ইমানের পক্ষ থেকে যেন মৃত্যু হয়, কোরআনের পক্ষ থেকে যেন মৃত্যু হয়, কালেমার পক্ষ থেকে যেন মৃত্যু হয়। যেই মৃত্যু আমার হবে জীবনের সফলতা, যেই মৃত্যু হবে কাল ময়দানে মাহশরে জান্নাতের গ্যারান্টি। চিন্তায় বলেন আমিন। আমার বন্ধুগণ, চলুন তাহলে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছিলাম সূরাতুল ফাতির থেকে। একেবারে শর্টকাটে আল্লাহর দেওয়া কয়টি মেসেজ আমি আয়াতটি থেকে দিয়ে যাই। আমার বন্ধু, আল্লাহ রব্বুল আলামিনের সূরাতুল ফাতির আয়াতটার নাম্বার হলো 29, সূরাটার নাম হলো ফাতির, আয়াতটার নাম্বার হলো 29। বলেন তো সূরাটার নাম কি? বলেন, মুখস্থ করতে হবে তো। সূরার নাম কি? সবাই বলেন। ফাতির। ফাতির সূরার নাম কি? ফাতির। আয়াতের নাম্বার কত? 29। কত নাম্বার আয়াত? 29 নাম্বার আয়াত। এবার আসেন, এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন? আল্লাহ বললেন, গোলাম রে, দুনিয়ার জমিনে তো ব্যবসায়ীর অভাব নাই। কত হাজার হাজার প্রকারের ব্যবসায়ী। পৃথিবীর জমিনে এমন কোনো ব্যবসা নাই যেই ব্যবসার ভিতরে লাভ আর লস দুইটাই নাই। প্রত্যেকটা ব্যবসার ভিতরে লাভও আছে, লসও আছে, কম বেশি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন, গোলাম রে, দুনিয়ার মানুষের সঙ্গে তো সারাটা জীবন ব্যবসা করলি, আয় আয় আমি আল্লাহর সঙ্গে একটু ব্যবসা কর, আমি আল্লাহর সঙ্গে ব্যবসা কর। আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করবে যখন, দুনিয়ার আখিরাত আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর বানায়া দিব। তখন বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে ব্যবসা করার কথা আল্লাহ বলছেন। এবার আসেন, কয়টা ব্যবসা? আল্লাহ বললেন, গোলাম রে, মাত্র 3টা ব্যবসা করবি। এই 3টি ব্যবসা হলো লাভজনক ব্যবসা। এই 3টি ব্যবসা করবি, দুনিয়ায়ও লাভ, মরার পরেও লাভ। দুনিয়ায় লাভ কি? জীবনে কোনোদিন পেরেশানি ভোগ করতে হবে না, অভাব অনাটন দেখতে হবে না, অশান্তিতে বসবাস করতে হবে না। আর আখিরাতের লাভ হলো মৃত্যুর উপরে আমার আল্লাহর জান্নাত তোর জন্য রেডি থাকবে, মিস হবে না। বলেন সুবহানাল্লাহ। 3টা মাত্র ব্যবসা। কয়টা? আবার হাতের দিকে তাকা, নকল করে বলো তো বন্ধু, কয়টা ব্যবসা হলো? 3টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে, একসাথে একসাথে, কয়টা? জোরসে বলো। জোর হলো না, আরো জোরে, একসাথে। ওরে বাবা, মিছিলের তাল কি গো! আল্লাহ তুমি কণ্ঠগুলো কবুল করো, বলেন আমিন। চার্জ ব্যাটারিটা ভালোই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু একটু ধাক্কা দিয়ে স্টার্ট করাতে হয় আর কি। ধাক্কা কি দিয়ে? ওই সেদিন কলকাতার এক জেলায় একটা মাহফিলে আলোচনা করছি, এই শ্রোতা দেখতেছে ধাক্কা গ্রুপ সব, মানে ব্যাটারি ডাউন ডাউন। যে গাড়ির ব্যাটারি ভালো নয়, সেলফ দিলে কি স্টার্ট নেয়? নেয় নেয়। কি মারতে হয়? জোরে কান কি? ধাক্কা। আমি সভাপতি মহোদয়কে বললাম যে হুজুর, আমার তো মনে হচ্ছে আপনার এলাকার যতগুলো আজকে শ্রোতা দেখতেছি সব মনে হয় ওয়াকেজো বিয়ারিং এর গাড়ির যাত্রী হয়ে গেছে। ওয়াকেজো বিয়ারিং এর গাড়ির যাত্রী। সভাপতি মহোদয় বলে, হুজুর এ আবার কোন কথা শুনাইলেন, ব্যাখ্যা দেন তাড়াতাড়ি। আমি বললাম যে হুজুর শোনেন, ওই ছোট্টবেলা দেখেছিলাম মেশিনে যখন দীর্ঘদিন একটা বিয়ারিং চলে, বিয়ারিং চেনেন তো আপনারা,
মেশিনের ভিতরে যখন আচ্ছা, আর একটা কথা বলতেই ভুলে গেছি, আমার ভাষা কি আপনাদের বুঝতে কষ্ট হয়? কষ্ট হয় না তো? অবশ্যই আপনারা যা বলেন আমি কিচ্ছু বুঝি না, আমি শুধু চুপ করে দেখি, আর যা বলে সব খালি হম হম হুম ঠিক আছে। আল্লাহ জানে হু হু করতে করতে কোন দিন মানে কোন জায়গায় কোন প্যাঁচ লেগে যায়। আমাদের সিলেটের ভাষা, সুনামগঞ্জের ভাষা যা, আপনাদেরও তা। আমি সিলেট বেল্টে যখন প্রোগ্রামে যাই, এই গতকালকে সিলেট থেকে একটা কলেজ ছিল, মার্চে নিবে, তো ডেট তো ফাঁকা নেই, ডেট তো অনেক আগে শেষ হয়ে গেছে। তো ফোন দিয়েছিল সিলেট থেকে, আমি বললাম ভাই মাফ চাই, সিলেটের ভাষা আমি কিছু বুঝি না। বলে হুজুর সমস্যা নেই, এবার আপনার বোঝার জন্য সহজ করে দিব, এগুলো আগামী দিনে দেখা হবে, আপাতত ভাষাগুলো ঠিক হোক। আল্লাহ তুমি কবুল করো, আমিন কর। আমার খুব মহব্বতের মানুষ সে, একটা কলেজের লেকচার, খুব মহব্বতের মানে একটু মজা করে বলেছিলাম, আমার বন্ধুগণ ভাষা হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত, সুবহানাল্লাহ কয় না? এই ভাষা দান করেছেন যিনি, তিনি কে? একই দেশের মধ্যে অসংখ্য অগণিত ভাষা, ঠিক কিনা? এই ভাষাটা দিয়েছেন যিনি, তিনি কে? আর-রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ শুধু বান্দা সৃষ্টি করেছেন না, বান্দারে চমৎকার ভাষাও মালিক শিখিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটি দান কার? আরো জোরে কার দান? আল্লাহ তুমি আমাদের ভাষাগুলো দিয়ে শুধুমাত্র তোমার গোলামির পিছনে আমাদের ভাষাগুলো ব্যবহার করবা, তৌফিক দান করো, বলে আমিন। আমার বন্ধুগণ, তো সভাপতি মহোদয়কে বললাম, সভাপতি মহোদয় ছোট্টবেলা দেখেছিলাম মেশিনের ভিতরে যে বেয়ারিং গুলো চলে না, ওই বেয়ারিং গুলো মেশিনের মালিক খুলে বের করে ফেলায় দেয়, দিয়ে নতুন বেয়ারিং সেট করে, কথা ঠিক কিনা? সমস্যা? হ্যাঁ, আর মাত্র 3 মিনিট শেষ করে দেব। 3 মিনিট 3 মিনিট 3 মিনিট। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, বোঝার জন্য বলছি, লক্ষ্য করুন। ইমানদারদের ব্যাটারি ঠেলা দেওয়া গাড়ির মতো হলে হবে না, ইমানদারের ব্যাটারি কেমন হতে হবে একটু লক্ষ্য করুন। সভাপতি মহোদয়কে বললাম, সভাপতি মহোদয় যখন বিয়ারিং নষ্ট হয়, বিয়ারিং ফেলা দিয়ে নতুন বিয়ারিং সেট করে, কথা কি ঠিক? সভাপতি মহোদয় কয় হ্যাঁ ঠিক। শ্রোতাদেরকে বললেন, শ্রোতারা বলেন তো কথা ঠিক কিনা? কয় হুজুর হ্যাঁ ঠিক। যখন এই বিয়ারিংটা ফেলা দেয়, এটা হলো ওয়াকেজো বিয়ারিং। কি বিয়ারিং? ওয়াকেজো। এটার কোনো কাজ আছে আর? এটা নষ্ট নষ্ট, এটা কি নষ্ট। কিন্তু দেখবেন ছোট্ট ছোট্ট কিছু পোলাপান আছে, এই পোলাপানগুলো 3টা বিয়ারিং সংগ্রহ করে। কয়টা? 3টা বিয়ারিং সংগ্রহ করে করে ছোট ছোট কিছু কাঠ, কিছু লাকড়ি, কিছু লাঠি সংগ্রহ করে করে দেখবেন যে সামনে ছোট্ট একটা কাঠের ভেতরে একটা বিয়ারিং ঢুকাইয়া দেয়, পিছনে 2টা বিয়ারিং ঢুকাইয়া দেয় কাঠের মধ্যে, সামনে একটা পিছনে 2টা, তার মানে 3টা চাকা বানায় 3টা বিয়ারিং দিয়ে। 3 চাকাওয়ালা একটা গাড়ি, এই গাড়িটার নাম হলো ওয়াকেজো বিয়ারিং এর গাড়ি। আওয়াজ দিয়ে বলেন তো কথা ঠিক কিনা? চাকা কয়টা? বিয়ারিং গাড়ি কয়টা? চাকা কয়টা? গাড়ি কয়টা? তবে হ্যাঁ, এই গাড়ির যাত্রী হয় কয়জন বলেন তো দেখি? যাত্রী কয়জন? একজন। তবে অত্যন্ত লক্ষণীয় বিষয় হলো সব গাড়ির ড্রাইভার থাকে সামনে, এই ওয়াকেজো বিয়ারিং এর গাড়ির ড্রাইভার কিন্তু থাকে। কতক্ষণ কতক্ষণ? এই গাড়িটাকে আপনারা জীবনে দেখছেন? দেখছেন দেখছেন? এটার নাম হলো ওয়াকেজো বিয়ারিং এর গাড়ি। আমার বন্ধুগণ এবার লক্ষ্য করুন, এই যে ওয়াকেজো বিয়ারিং এর গাড়ি, যাত্রী একটা, চাকা 3টা, গাড়ি একটা, যাত্রী একটা। পিছন থেকে এই ড্রাইভারে ধাক্কা মারে যতক্ষণ, এই ওয়াকেজো বিয়ারিং এর গাড়ি চলেও কিন্তু ততক্ষণ, কথা ঠিক কিনা? গাড়ি চলে ততক্ষণ, ধাক্কা থাকে। আমি এবার সভাপতি মহোদয়কে বললাম, সভাপতি মহোদয় আমার তো মনে হচ্ছে আপনার এলাকার সমস্ত কোরআনের শ্রোতাগুলো আজকে মনে হয় ওয়াকেজো বিয়ারিং এর গাড়ির যাত্রী হয়ে গেছে, যতক্ষণ ধাক্কা দেই ততক্ষণ চলে। আওয়াজ দিয়ে বলেন তো কথা ঠিক কিনা? ওই যে কয় ঠিক, ওরে আল্লাহ যাই কই গো, তার মানে সব ওয়াকেজো বিয়ারিং এর গাড়ি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ চলুন চলুন তো দেখি, হযরত ওমরের মতো গর্জন দিতে হবে,
ইমানের ব্যাটারি যেন কখনো দুর্বল হয়ে না যায়। ইমানের ব্যাটারি যদি দুর্বল হয়ে যায়, মনে রাখবেন গোটা পৃথিবীর ষড়যন্ত্রকারীরা আপনার মাথার উপরে উঠে বসে কিন্তু বন্দুক ফুটানো শুরু করে দিবে, ঠিক কি না? ঘরে ভাত না থাকতে পারে, পেটে খাবার না থাকতে পারে, ইনকাম না থাকতে পারে, জীবন যতক্ষণ আছে ইমানি জজবা আমাদের হারানো যাবে না, কথা ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো, চিল্লায় বলেন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন একদম শর্টকাট। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা লাভজনক ব্যবসার সন্ধান গোলামকে দিয়ে বলছেন, গোলাম রে তিনটা লাভজনক ব্যবসা কর। আল্লাহকে আমরা বললাম, মালিক রে কোন সেই তিনটা লাভজনক ব্যবসা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্নাল লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ। ঘোষণাটা কার? আমার বন্ধু, বিস্তারিত বলতে পারবো না, শুধু একটু করে আমি ধারণা দিয়ে যাই। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। গোলাম, দুনিয়ায় মেলা ব্যবসা করেছি, আমার ব্যবসা তিনটা হাতে নে। এক নাম্বার ব্যবসা হলো আমি আল্লাহর কোরআনুল কারীমটা তেলাওয়াত করা, বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম, মালিক কোন কোরআন তেলাওয়াতের কথা তুমি বলছো? কোরআন তখন জানিয়ে দিল, কিতাবুন নাযালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন তখন জানিয়ে দিলেন, গোলাম রে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে বের করার জন্য কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। এই জন্যই তো এই কোরআনটা তোরে বেশি বেশি তেলাওয়াত করতে হবে, বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা আছে। আল্লাহ বললেন, লিতুখরিজান নাস, মানব জাতিকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর সন্ধান দেওয়ার জন্য কোরআনুল কারীম নাজিল করা হলো। আমার বন্ধু, এই কোরআনুল কারীম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে শুধুমাত্র নির্দিষ্ট কোন ধর্মের মানুষের জন্য নাজিল করে নাই, নির্দিষ্ট কোন গোত্রের মানুষের জন্য নাজিল করে নাই, নির্দিষ্ট কোন এলাকার মানুষের জন্য নাজিল করে নাই। সমস্ত ধর্মের, সমস্ত গোত্রের, সমস্ত রাষ্ট্রের মানুষের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে কোরআনুল কারীম খানা জমিনে নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। কেমন করে বুঝবেন? এই পৃথিবীর জমিনটাকে আলোকিত করে রাখার জন্য মহান মালিক আকাশের মধ্যে একখানা বাল্ব সেট করে দিয়েছেন, সুবহানাল্লাহ কয় না? ওই বাল্বটার নাম হলো সূর্য। ওই সূর্য নামক বাল্ব মনে হয় হাইলাকান্দিতে নাই, নাকি শুধু বাংলাদেশে? সব জায়গায় সূর্য নামক বাল্ব আছে না নাই? আমার বন্ধু, কিন্তু মজার ব্যাপার হলো এমন কোন ধর্ম নাই, এমন কোন রাষ্ট্র নাই যেই ধর্ম বা রাষ্ট্রের মানুষ সূর্য নামক বাল্বের আলো গ্রহণ করে নাই, সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন সূর্য নামক বাল্বটা ঝুলাইয়া দিলেন? আল্লাহ জানা দিলেন, গোলাম রে সূর্য নামক বাল্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর আকাশে ঝুলাইয়া দিলাম একটাই কারণ, গোটা পৃথিবীর সমস্ত ধর্মের, সমস্ত রাষ্ট্রের, সমস্ত গোত্রের মানুষগুলো যেন কোরআনুল কারীম, সমস্ত গোত্রের মানুষগুলো যেন সূর্য নামক বাল্বের আলো গ্রহণ করে উপকৃত হতে পারে, বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় হাইলাকান্দিবাসী, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মানুষ সূর্য নামক বাল্বের আলো গ্রহণ করে সমস্ত রাষ্ট্রের মানুষগুলো, সমস্ত ধর্মের মানুষগুলো যেমন ভাবে উপকৃত হবে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ভিতরে ঝুলিয়ে দিলাম। ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীর জমিনে কোরআনুল কারীম নামক বাল্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলাম, যাতে করে পৃথিবীর সমস্ত ধর্মের, সমস্ত গোত্রের, সমস্ত রাষ্ট্রের মানুষগুলো বাপদাদার ভ্রান্ত ধর্ম ছেড়ে দিয়ে কোরআনুল কারীমের আলো গ্রহণ করে আল্লাহওয়ালা হয়ে যেতে পারে, ঈমানওয়ালা হয়ে যেতে পারে, কালেমাওয়ালা হয়ে যেতে পারে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, কিতাবুন নাযালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর।
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো বললেন, গোলাম রে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা তেলাওয়াত কর। কারণ এই কোরআন তেলাওয়াত করবি কি কারণে? আমি আল্লাহ তোরে তো আলোর সন্ধান দেওয়ার জন্য কোরআনটা নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোসের বিষয়, বড় কষ্টের বিষয়, বড় কষ্টের বিষয় হলো আজকে এমন কোন মুসলমানের ঘর নাই যেই মুসলমানের ঘরের ভিতরে আল্লাহর কোরআন নাই। কিন্তু দুঃখের বিষয় হলো কোরআন শুধুমাত্র মুসলমানের ঘরে টাকে টাকে ঝুলানো আছে, মসজিদের টাকের মধ্যে রাখা আছে, মাদ্রাসার ঘরের মধ্যে রাখা আছে। ওই কোরআনুল কারীম পড়া হয় না, মানা হয় না, তেলাওয়াত করা হয় না, কোরআন দিয়ে জীবন চালানো হয় না। আওয়াজ দিয়ে বলবেন কি কথা ঠিক কিনা? কোরআন আছে মসজিদের টাকের মধ্যে, কোরআন আছে আজকে মাদ্রাসার ঘরের মধ্যে, কোরআন আছে মুসলমানের ঘরে ঘরে, কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়, যুগ পেরিয়ে যায়, আল্লাহর কোরআন তেলাওয়াত করে না। কপাল পোড়া মুসলমান, বিশ্বাস করো আল্লাহর কোরআন ছাড়া জীবনের সফলতা নাই, আল্লাহর কোরআন ছাড়া দুনিয়ায় শান্তি নাই, আল্লাহর কোরআন ছাড়া মৃত্যুর পর আল্লাহর জান্নাত নাই। কথা কও ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। অনেকগুলি কথা আছে, আর বলবো না, শুধুমাত্র শর্টকাটে জানায় দিতে চাই বন্ধু। 3টা লাভজনক ব্যবসা জীবনে সারবানা যদি সফল হতে চাও। আজকে মুসলমানদের দুরবস্থা দেখেন। সেদিন একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কি মুসলিম? আরে কি হলো, কি শেষ করে দেবো? একদম। আমার বন্ধু সেদিন একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কি মুসলিম? তোর আগে ফায়ার। বলছে কি মনে হয় মুসলমান মনে হয় না? কলার জোগায় বলে আমি মুসলিম, আমার বাপ মুসলিম, তার বাপ, তার বাপ, তার বাপ, 14 গোষ্ঠী মুসলিম, আপনার গায়ে লাগে না? তাই নাকি? বলে হ্যাঁ। তুমি কিভাবে মুসলিম হইলা? কয়টা 2 তরিকায় মুসলিম হয়েছি। কয় তরিকায়? কয় তরিকায়? 2 তরিকার মুসলিম হয়েছি। হাইলাকান্দির মুসলমান গভীর মনোযোগ দাও। আজকে তো খালি ডাঁট করে জবাব দাও, বড় গলায় জবাব দাও যে আমি মুসলিম, 14 গোষ্ঠী মুসলিম। আজকে গোটা পৃথিবীতে মানুষ, আজকে অধিকাংশ মানুষের আজকে মুসলিম হচ্ছে 2 কায়দায়। জোরে কোন কয় কায়দায়? ওই ব্যক্তিরা জিজ্ঞাসা করলাম কোন সেই 2 কায়দা? বলে হুজুর 1 নাম্বার কায়দা হলো আমার দাদা মুসলমান ছিল, তার বাপ মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল, তার বাপ মুসলমান ছিল, তার বাপ মুসলমান ছিল, আমার বাপও তো মুসলমান ছিল, সেই ঘরে আমি জন্মগ্রহণ করেছি, সেই জন্য আমি মুসলমান। তাই নাকি? বলে হ্যাঁ। দ্বিতীয় কায়দাটা কি? বলে হুজুর দ্বিতীয় কায়দাটা হলো ছোট্টবেলা অল্পে একটু চামড়া কেটেছিল, চামড়া। না বোঝে নাই মনে হয় আমার কথা। হাইলাকান্দির মানুষদেরকে বুঝাইতে পারলাম। ওই যে কয় না তো না, এখন আবার শুরু করি। আমার বন্ধুবান কয় কায়দায় মুসলমান? এই কায়দায় মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে সেই জন্য মুসলমান। আবার ছোট্টবেলা একটু চামড়া কাটতে সেই জন্য মুসলমান। ওই চামড়া কাটার নিয়ম মনে হয় হাইলাকান্দিতে নাই। না দেখলে চলেন বাংলাদেশে দেখে নিয়েছি। আমি ওরে বললাম যে শোনো মিয়া, টাকা থাকলে হজ করা যেতে পারে, কিন্তু সত্যিকারে হাজি হওয়া যায় না। টাকা থাকলেই দান করা যেতে পারে, সত্যিকারে দানবীর হিসাবে দরবারে ইলাহিতে পরিচয় দেওয়া যায় না। নামাজ পড়লে নিজেকে নামাজি হিসাবে দাবি করা যেতে পারে, আল্লাহর কাছে সত্যিকারের নামাজি হওয়া যায় না। ঠিক কিনা? আমি ওরে বুঝাই দিলাম, হজ করলেই যেমন হাজি হওয়া যায় না, দান করলেই যেমন দানবীর হওয়া যায় না, নামাজ পড়লেই যেমন সত্যিকারের নামাজি হওয়া যায় না,
ঠিক তেমনি ভাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে ছোট্টবেলায় একটু চামড়া কাটলেই মুসলমান হওয়া যায় না রে, যায় না। ও বন্ধু, মুসলমান হতে গেলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কোরআনের বিধান আর রাসূলের আদর্শ মেনেই সত্যিকারের মুসলমান হতে হয়। আওয়াজ দিয়ে বলেন মুসলমান ঠিক কি না? ব্যবসা জানো কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরে হলো না। এক নম্বর, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াত হবে সারা জীবন ইনশাআল্লাহ। রমজান মাস আসতেছে, যারা শেখেন নাই শিখে নেন, যারা শিখছেন ভুল ত্রুটি আছে শুদ্ধ করে নেন। যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন মানবো, কোরআন দিয়ে পরিবার চালাবো, জীবন চালাবো, সমাজ চালাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন না আমিন। একটাই থাক, বাকি দুইটা অন্য একদিন বলবো ইনশাআল্লাহ। আজান নয়, হুজুর যেহেতু চলে আসছে আর লম্বা নয়, দুইটা থাকলো। আমি আবার আসতেছি কয়েকদিন পরে আপনাদের এলাকায়, আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। সেদিন আবারও দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন 3টা লাভজনক ব্যবসা দিলেন, আজকে তার মধ্যে থেকে একটা আপনাদের কাছে রেখে গেলাম। যতদিন জীবিত থাকবো আল্লাহর কোরআন পড়বো, বুঝবো, মানবো, কোরআন দিয়ে জীবন চালাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করে নাও, চিল্লায় বলেন আমিন। আরো জোরে আমিন। রাগ করেননি তো বাবা? কষ্ট হয়নি তো শোনা? হৃদয়ের ভিতরে মহাব্বত আল্লাহর কোরআনের জন্য আপনার আমার মাঝে আছে না নাই? আছে না নাই? আল্লাহ এই মহাব্বতের বদলতে ময়দানে মাহশরে আমাদের সকলকে একসাথে জান্নাতে ঢুকায় দাও, বলেন আমিন। আরো জোরে আমিন। এবার বিদায়ের পালা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য দোয়া করে সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানে বিদায়। বেঁচে থাকলে আবারও দেখা হবে কোরআনের ময়দানে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।